পপ সঙ্গীতের অন্যতম প্রভাবশালী শিল্পী মার্কিন পপ তারকা কেটি পেরি। তার সঙ্গীত, স্টাইল এবং সাহসী উপস্থিতির জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। তিনি 14 এপ্রিল বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যে 7:30 অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশযানে করে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করেছেন। যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়ন ক্ষেত্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। নিউ শেপার্ড মহাকাশযানটি ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় পৌঁছে প্রায় 3 মিনিট সেখানে অবস্থান করে। পুরো যাত্রা ছিল 11 মিনিটের। NS-31 নামের এই মিশনকে ঐতিহাসিক বলা হচ্ছে, কারণ 1963 সালে রাশিয়ার নারী নভোচারী ভ্যালেন্তিনা তেরেস্কোভার একক মহাকাশ যাত্রার পর এবারই প্রথম শুধু নারীদের নিয়ে মহাকাশে যায় কোনো মহাকাশযান। এরপর সফল অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসে। মহাকাশ ভ্রমণ শেষে ফিরে এসে কেটি পেরি বলেন, এটি ছিল সর্বোচ্চ উচ্চতা এবং অজানার কাছে আত্মসমর্পণ। এর চেয়ে ভালো কিছুর জন্য তিনি আর সুপারিশ করতে পারেন না। উল্লেখ্য, কেটি পেরি ছাড়াও মহাকাশযানে ছিলেন জেফ বেজোসের বাগদত্তা লরেন্স সানচেজ, মার্কিন সংবাদ মাধ্যম CBS এর সাংবাদিক গেইল কিং, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকৌশলী আয়েশা বোয়ে, নাগরিক অধিকার কর্মী আমান্ডা নুয়েন ও চলচ্চিত্র প্রযোজক কেরিয়ানো ক্লেন। প্রসঙ্গত, ব্লু অরিজিন জানিয়েছে, মহাকাশ মিশনটি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত সহ গণমাধ্যমে নারীদের ক্যারিয়ার গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এই মিশন পরিচালনা করা হচ্ছে। এই যান ছিল স্বয়ংক্রিয় এবং এতে কোনো চালক ছিল না। রোজিনা রোজি, দেশকাল নিউজ।